পুরোপুরিভাবে চিন্তা শেষ। চ্যানেল মনিটাইজেশন করতে আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। দেখুন এবার কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সোজাসুজি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। পুরোপুরিভাবে কিন্তু চিন্তা শেষ। ইউটিউব কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাফ কিন্তু জানিয়ে দিল। আর কিন্তু ইউটিউব কিন্তু কোনো চ্যানেলের মনিটাইজেশনকে কিন্তু রিজেক্ট করবে না। এবার কিন্তু সোজাসুজি কিন্তু ইউটিউব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। কোনো রকম ক্রাইটেরিয়া পূরণ না করেই কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু এবার কিন্তু সোজা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন আমরা কিন্তু সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে কি হয়, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সেই চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কি করতে হয়, 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। আর তাহলেই কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশন করা যায় এবং মনিটাইজেশন করে সেই সমস্ত চ্যানেলগুলি থেকে কিন্তু সব দিক থেকেই কিন্তু ইনকাম করা যায়। তো আগে যেরকম মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ছিল সেই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এখনও কিন্তু রয়েছে। এই ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে আগের মতোই কিন্তু পূরণ করতে হবে। তো এবার হয়তো অনেকে আমাকে কমেন্ট করে বলবেন যে তাহলে আপনি কেন বললেন যে চ্যানেল মনিটাইজেশন করতে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ কোনো কিছু ক্রাইটেরিয়া চ্যানেলের মধ্যে পূরণ করতে হবে না, সোজা চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তো আপনি তাহলে কেন এমনটা বললেন? তো এটা কিন্তু এবার আমাকে অনেকে কিন্তু কমেন্ট করে কিন্তু বলতে আরম্ভ করবেন। দেখুন 2015 সাল কিংবা 16 সালের দিকে কি হতো, তখন যেদিন থেকে চ্যানেল তৈরি করা হতো সেদিন থেকেই কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যেত। সেই চ্যানেলটা তৈরি করার দিন থেকে যখনই ভিডিও তৈরি করে আপলোড করতো সেই ভিডিওগুলি থেকে কিন্তু ইনকাম কিন্তু করতে পারতো। সেই চ্যানেলটাকে তৈরি করার দিন থেকে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করতো কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু সেই ভিডিওগুলি থেকে কিন্তু ইনকামের যে প্রসেসটা রয়েছে সেই ইনকাম কিন্তু হতে কিন্তু আরম্ভ হয়ে যেত। কিন্তু রিসেন্ট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই কোনো চ্যানেলকে তৈরি করা হচ্ছে তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু একটা ক্রাইটেরিয়াকে কিন্তু পূরণ করার জন্য কিন্তু দিয়ে দিয়েছে। চ্যানেল মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ, এই যে ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াকে পূরণ করতে হবে। তারপর কিন্তু সেই চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে হবে এবং সেই চ্যানেলগুলি মনিটাইজেশন হলে তবেই কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করা যাবে। তো এই ক্রাইটেরিয়াকে কিন্তু ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে। আগে কিন্তু যখনই কোনো চ্যানেল তৈরি করা হতো সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যেত। কিন্তু এখন আর সেটা নয়। এখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটা চ্যানেল তৈরি করলে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে হবে। তারপর কিন্তু সেই চ্যানেলগুলি থেকে কিন্তু তারা ইনকাম করতে পারবে। এই ক্রাইটেরিয়াগুলিকে পূরণ করেই কিন্তু তবেই কিন্তু সেই চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে কিন্তু ইনকাম করতে পারবে। তো এবার যদি আমি বলি যে এই 2026 সালে দাঁড়িয়ে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি নাও রাখে ইউটিউব, তাহলেও কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। কারণ এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অনেক কিন্তু কম্পিটিশান কিন্তু বেড়ে গেছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু প্রচুর কিন্তু কম্পিটিশান কিন্তু বেড়ে গেছে। এই কম্পিটিশান বাজারে দাঁড়িয়ে যদি আপনি নিজেকে স্ট্রাগল না করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করে যদি চ্যানেলটিকে মনিটাইজেশন না করতে পারেন, ইউটিউব যদি এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি নাও রাখে, তাহলেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। কারণ ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলেও কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে কিন্তু আপনাকে মিলিয়ন কিন্তু ভিউজ কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তবে কিন্তু আপনি একটা ভালো রকম ইনকাম কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু করতে পারবেন। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ওই 10টা, 15টা, 20টা, 50টা, 100টা করে যদি ভিউজ আসে, তাহলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি থেকে কিন্তু খুব একটা বেশি কিন্তু ইনকাম আপনি করতেই পারবেন না। তো সেই জন্য ইউটিউব কিন্তু এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু লাগু করে দিয়েছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হবে। তবেই কিন্তু সেই চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবে। ইউটিউব কিন্তু এই যে 1000 সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়াটা রেখেছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু এই ক্রাইটেরিয়াকে কিন্তু রেখেছে। এই ক্রাইটেরিয়া পূরণ করা মানে হচ্ছে সেই চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ অবস্থায় কিন্তু থাকছে। যখনই সেই সমস্ত চ্যানেলের মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভ সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও নোটিফিকেশন কিন্তু পাঠাতে কিন্তু আরম্ভ করছে। যার ফলে ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে তখন কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু আগে কিন্তু পাঠাচ্ছে। চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি সেই ভিডিওগুলিকে পছন্দ করে, ভালোভাবে দেখে, তবেই কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু আরও নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করে।
কিন্তু চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবাররা থাকে তারাই যদি ভিডিওগুলিকে না দেখে তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে আর কিন্তু নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু পাঠাতে চায় না। তো সেই জন্যই কিন্তু আগে চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে ভালো লাগাতে হবে। তারা যদি আপনার ভিডিওটিকে দেখে তবেই কিন্তু দেখবেন আপনার চ্যানেলের মধ্যে যদি 1000টা সাবস্ক্রাইবার থাকে তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু 1000টা ভিউজ আসা মানে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভালো পর্যায়ে কিন্তু চলে যাবে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু রেখেছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই যেন 1000টা সাবস্ক্রাইবার যেন কমপ্লিট করে থাকে এবং সেই চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হবে যেন 1000টা ভিউজ যেন তাদের চ্যানেলের মধ্যে আসে। তো সেই জন্যই কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলিকে রেখেছে। চ্যানেলের সাবস্ক্রাইবাররা যেন ভিডিওগুলিকে পছন্দ করে এবং তারপর কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু তাদের সেই সমস্ত ভিডিওগুলিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে কিন্তু আরম্ভ করবে। আর যত দেখবেন আপনার চ্যানেলে ভিডিওগুলিকে আপনার চ্যানেলের দর্শকরা বেশি বেশি দেখবে তত কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। যার ফলে কিন্তু দেখবেন আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এবার কথা হচ্ছে যারা চ্যানেল মনিটাইজেশনের পিছনে পড়ে রয়েছেন, এই 2026 সালে দাঁড়িয়ে নতুন নতুন চ্যানেল তৈরি করে যারা কাজ করছেন এবং চ্যানেল মনিটাইজেশনের পিছনে পড়ে রয়েছেন, যা হোক করে চ্যানেলকে মনিটাইজেশন করতে পারলেই সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বলে ভাবছেন, তাদেরকে বিশেষ করে বলছি তারা এই যে মনিটাইজেশনের পিছনে পড়ে রয়েছেন তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন করার পরেও যে তাদের সেই সমস্ত চ্যানেলগুলি থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে সেটা কিন্তু একেবারেই নয়। একটা চ্যানেলকে মনিটাইজেশন করার পরেও কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু খুব বেশি ইনকাম কিন্তু হয় না। যতদিন না তাদের চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসছে, যতদিন না চ্যানেলের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে, চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসছে, ততদিন পর্যন্ত কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি থেকে কিন্তু খুব বেশি ইনকাম কিন্তু করা যায় না। তো সেই জন্যই বলছি যারা চ্যানেল মনিটাইজেশনের পিছনে পড়ে রয়েছেন তাদেরকে বিশেষ করে বলছি তারা চ্যানেল মনিটাইজেশনের পিছনে না পড়ে তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যদি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে দেখবেন একদিন না একদিন কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু পূরণ হয়ে যাবে এবং তাদের চ্যানেলগুলিকে কিন্তু তারা মনিটাইজেশনও কিন্তু করে ফেলতে পারবে। তো সেই জন্য কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। দেখবেন অটোমেটিক একদিন না একদিন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে এবং দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি থেকে কিন্তু আপনি ভালো রকম ইনকামও কিন্তু করতে পারবেন। তো সেই জন্য কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর আরও যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তারা কোন ধরনের ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করছে, কোন টপিকগুলি ট্রেন্ডিংয়ে চলছে, সেই সমস্ত বিষয়গুলিকে ফলো করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে আর যত ভিউজ আসবে তত দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু পূরণ হতে কিন্তু আরম্ভ করবে এবং দেখবেন আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনও হয়ে যাবে। যতদিন না বেশি বেশি ভিউস আসবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকামও কিন্তু করতে পারবেন না। সেই ক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশন করেও কিন্তু আপনি খুব বেশি লাভ কিন্তু পাবেন না। তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।